আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গতকাল রাত থেকে ভিডিওটি শুরু করেছি, তো কি করেছি রাতের বেলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখতে থাকেন। এই তো আসার সময় ভাপা পিঠা এনেছিল। শীতের সময় ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে ঘরে না এনে যদি বাইরে গিয়ে খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমার পক্ষে এটা সম্ভব না, কারণ আমি একা বাসায় থাকি। ওনারা তো যার যার মতো করে বাইরেই থাকে। তো আসার সময় নিয়ে আসছে, সবাই মিলে বসে একসাথে খেয়ে নিলাম। যাই হোক, এখানে কিছু পেঁয়াজ এনেছিল আর সেই সাথে কাঁচামরিচ। তো পেঁয়াজগুলো ঢেলে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে আমি কিন্তু পেঁয়াজগুলো ঢেলে রাখলাম। আর যেহেতু এখন একটু ফ্রি সময় আছে, কাঁচামরিচগুলো বোট ছাড়িয়ে রাখবো। তবে কাঁচামরিচগুলো আমি ধুয়ে রাখবো না, এমনিতে আমি গরমের সিজনে কিন্তু ধুয়েই রাখি, ফ্যান ছাড়া থাকে, শুকিয়ে যায়। তো এখন তো আর ফ্যান অত বেশি একটা ছাড়তে হয় না, কাঁচামরিচগুলো ভিজালে নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, এখানে আমি টুকিটাকি কাজ সেরে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এই তো চলে আসলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছু কাপড় ধুয়েছি। আর গতকাল যে কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো বারান্দা থেকে নিয়ে নিব। আসলে কিছু কাপড় কালকে শুকিয়ে গিয়েছিল, আর কিছু কাপড় একটু হালকা মানে ভেজা ছিল, সেগুলো আজকে শুকিয়ে গেছে। এখন নামিয়ে নেব আর ভাঁজ করে নিব। বারান্দাতে আসলাম, আসার পরে কিন্তু এত সুন্দর দৃশ্য না, একেবারে চোখ জুড়িয়ে যায় দেখার পরে। তো বারান্দায় আসলে আমি কিন্তু এই দৃশ্যের দিক 2-1 মিনিট না তাকিয়ে পারি না। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমার বাসার কাছে কিন্তু একদম অরণ্য, মানে বন আছে। এই বনের দিকে তো তাকালে চোখ জুড়িয়ে যায়। যাই হোক, গতকালকে পাপোশগুলিও ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো এই যে বেশ কিছু কাপড় ধুয়ে রেখেছি, এগুলো এখন বারান্দাতে ছড়িয়ে দিব। আর কিছু কাপড় এই যে ভিজানো আছে, এগুলো কিন্তু ধুয়ে গোসল করে নেব। তো বারান্দাতে ওই কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আমি কিন্তু ভিজানো কাপড়গুলো আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো 3 পিসও ধুয়ে নিয়েছি আর বারান্দাতে ছড়িয়ে দিয়েছি ধোয়া কাপড়গুলো। এগুলো একটু হালকা পানি ঝরে আসলে আমি একটু চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু বাদবাকি কাপড় চোপড়গুলো বারান্দাতে দিয়ে দেব। সারা রাত থাকলে কিন্তু কাপড় শুকিয়ে যাবে। আর আপনাদের সাথে আরও একটু শেয়ার করি, দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু মানুষ চলাচল করছে, আর বেশ ভালো রোদ উঠেছে আজকে। শীতের সময় কিন্তু রোদে থাকতে ভীষণ ভালো লাগে। তবে বারান্দা দিয়ে কিন্তু একেবারে আমার রুমের ভিতরেও রোদ চলে আসে। খাটে বসেই কিন্তু রোদ বসানো যাবে। যাই হোক, এখানে কাপড় চোপড় দিয়ে গোসল করে তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে। তো অত বেশি কিছু রান্না করব না, শুধু বেগুন ভাজা আর একটা ভাজি করব। গতকালকের কিছু রান্নাবান্না আছে, সেগুলো দিয়েই আজকে খাবার দুপুরে খেয়ে নেব। তারপরে রাতের জন্য কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে একটু ভালো মন্দ রান্না করার। যাই হোক, দেখা যাক কি করা যায়। বেগুন ভাজার সাথে কিন্তু শুকনো মরিচ ভালোই লাগে, সেই সাথে যদি শাক থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। আর এখানে আমি কাঁচা টমেটো ভাজি করে নিলাম। কাঁচা টমেটো ভাজি খেতে আমরা তো ভালোই বাসি, তবে কারা পছন্দ করেন কমেন্টস করে জানাতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওর ভিতরে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত রান্নাবান্না শেষ করে ডাইনিংয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন হলো খাওয়ার পালা। তো সবাই বসে একসাথে খেয়ে নেব। দেখতেই পাচ্ছেন হালকা পাতলা খাবার চটজলদি করে তৈরি করে নিয়ে আসলাম। আর এই খাবারগুলো খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো এই তো আজকে আবার দুপুরবেলা আসার সময় একটা চিকেন কেটে সুন্দর করে নিয়ে আসছে। যেহেতু চিকেনটাও অনেক বড় ছিল, সেহেতু কেটেই নিয়ে আসছে। অত বড় চিকেন আনলে আমি আবার কাটতে চাই না, কারণ আমার হাতে একটু সমস্যা আছে। বিশেষ আমি একটু আলসামিও করি। যাই হোক,
খাওয়া দাওয়া তো শেষ করেছি, এখন প্লেট বাটিগুলো ধুয়ে নেব। তো এই খাওয়া দাওয়ার প্লেটগুলো কিন্তু আমি আজকে একটু দেরিতেই ধুলাম, মানে সন্ধ্যার পরে। ভাবছি যে সন্ধ্যার পরে ধুবো, এই সাথে একেবারে রান্না বান্না করে তারপরে কাজ শেষ করব। যাই হোক, তো প্লেট বাটিগুলো ধুয়ে আগে পরিষ্কার করে নিই, তারপরে কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। প্রতিনিয়ত কিন্তু 3 বেলা এই রকম প্লেট বাটি ধুইতে হয়। আসলে একবেলা আপনাদের সাথে শেয়ার করি, আর 2-3 বেলা তো শেয়ার করা সম্ভব না। তো চিকেন তো এনেছিল, সেগুলো আমি আসলে ধুয়ে রেখে পরিষ্কার করেই রেখেছি। এখন মাত্র একটা ধোয়া দিয়ে নিব, যেহেতু অনেক আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, সে কারণে একটু ধুয়ে নিলে ভালো হয়। তো আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি হলো চিকেনটাকে সুন্দরভাবে 5-10 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখবো। তো কী দিয়ে ম্যারিনেট করি আপনারা দেখেন। প্রথমে দিয়ে দিলাম টক দই, তারপরে দিলাম আদা রসুন বাটা, সেই সাথে সামান্য একটু জিরা দিলাম, না দিলেও হতো। আর এখানে কাজু কিশমিশ, সেই সাথে পোস্ত বাটা, আর হলো দিয়েছিলাম জায়ফল জয়িত্রী বাটা। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু ভিনেগার দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখলাম, অল্প একটু লবণও দিয়ে দিলাম। তো এইভাবে 5-10 মিনিট মাখিয়ে রাখলে মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং টেস্টটাও অনেক অন্যরকম লাগে। তো হালকা করে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর সেই সাথে কয়েক টুকরা আলু ভেজে উঠিয়ে রাখলাম। এখন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি রান্না করব। আসলে চিকেন দিয়ে সামান্য একটু বিরিয়ানি রান্না করতেছি, কেউ জানে না। আমি ঘরে এসব থাকলেই শুরু করে দিই। তো সব কিছু যেহেতু আছে, চটজলদি করে একটু বিরিয়ানি রান্না করলাম, আমিও ঝামেলা মুক্ত হয়ে গেলাম। বেশি কিছু রান্না করতে গেলে বেশি ঝামেলা। আর মাংসের ভিতরে রান্না শেষে কিন্তু আমি একটু চিনিও দিয়েছি, এতে করে বিরিয়ানির টেস্টটাও বেড়ে যাবে, সেই সাথে মাংসের টেস্ট তো বাড়বেই। আর সমস্ত সব কিছু কিন্তু আমি মাংসের ভিতরেই দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র চাল দিয়ে কষিয়ে পানি দিয়ে দিলেই হয়ে যাবে রান্না। তো যাই হোক, চালগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে আরও বেশ কয়েকটা ধোয়া দিয়েছি, এখন মাত্র একটা ধোয়া দিয়ে নিলাম, তারপরে চলে আসলাম মাংসের কাছে। এই তো মোটামুটি কষে আসছে আমার মাংস, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর হয়েছে আসলে চিকেন রান্নাটা। আর সেই সাথে তেল তো উপরে উঠে গেছে, এবার চাউল দিয়ে দেওয়ার পালা। তো এই ঘরোয়াভাবে সুন্দর করে এইভাবেই রান্না করলে ভালো হয়, মাংস তুলে রাখার কোনো প্রয়োজন নেই, একসাথে দিয়ে দিলে হাঁড়ি পাতিল একটু কম নষ্ট হয় এবং খাবার একরকমই থাকে। যাই হোক, আমি 2 রকমভাবেই রান্না করে দেখেছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ব্যাস আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, কারণ আলুর টুকরোগুলো ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গেছে। কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখানে একটু ভেঙে দিয়েছি, এতে করে সেন্টটাও বেড়ে যাবে, হালকা ঝালও হবে। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে দিয়ে দিতে পারেন। আর আমি বিরিয়ানিতে পরে দিয়েছিলাম একটুখানি ঘি, সেই সাথে একটু কেওড়া জল, এই দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন হাজব্যান্ড বাসায় এসে গেছে, তার জন্য খাবার বেড়ে দিচ্ছি, আর আমি খাবো, ছেলেরা পরে খাবে। তো আমরা খাবার খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।